আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অভিনন্দন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে উইন্ডোজ 11 আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে। লেটেস্ট যে আপডেটটা অগাস্ট 9 তারিখে, এই মাসের 9 তারিখে রিলিজ হয়েছে, সেটা আমি আজকে আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। এবং একটা বিষয় আপনাদের সাথে আমি ক্লিয়ার করব, যেই ওয়েবসাইট থেকে আমরা এটাকে ডাউনলোড করব সেই ওয়েবসাইটটা কতটুকু সেফ, এই বিষয়টাও আজকে আপনাদের সাথে আমি ক্লিয়ার করে দেব। তো চলুন, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আমি আমার ডিসক্রিপশনে উইন্ডোজ 11 আইএসও ফাইলের লেটেস্ট ভার্সনটা সবসময় দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটটা হলো ইউইউপি ডাম্প। এটা ওয়েবসাইটটা যাওয়ার পরে আপনারা এখানে 4-5টা অপশন আসবে, লাস্ট অপশনটা ক্লিক করবেন। ঠিক আছে, লাস্ট অপশনটা অ্যাড, আমরা অ্যাডে ক্লিক করব। লেটেস্ট ভার্সনটা সবসময় আমার ডেসক্রিপশনে আপনারা পাবেন। যখন আপডেট হবে নতুনটা, তখন নতুন লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনাদের জন্য। এখানে যে ভার্সনটা আছে সেটা হলো লেটেস্ট 1.3.2। নেক্সটে চলে যাব। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের চুজ করতে হবে কোনটা। আমরা উইন্ডোজ প্রো শুধু রাখবো, আর বাকিগুলি আমাদের প্রয়োজন নেই। বাকিগুলিকে আমরা আনটিক করে শুধু উইন্ডোজ প্রো যে অপশনটা থাকবে এই অপশনটা আমরা ক্লিক করব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। এখন আমাকে ক্রিয়েট ডাউনলোড প্যাকেজ, এখানে আমরা কোনো চেঞ্জ করব না, কোনো আনটিক এবং টিক দিতে হবে না। জাস্ট ক্লিক করব ক্রিয়েট ডাউনলোড প্যাকেজ, তখন এটা সরাসরি ডাউনলোড হবে। একটা স্টেপ যদি আপনি মিসিং করেন, আপনার উইন্ডোজটা পারফেক্টলি ডাউনলোড কিন্তু হবে না। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে ওয়াচ করতে হবে। এখন আমি যে ডাউনলোড হবার পরে একটু সময় লাগে ডাউনলোড হতে, আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে। আমরা ডাউনলোড ফাইলটাকে এক্সট্র্যাক্ট করতে হবে, কারণ এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়। এক্সট্র্যাক্ট অলে দিয়ে যে কোনো একটা ফোল্ডার অথবা আপনার পিসির যে কোনো একটা ড্রাইভে চুজ করে আপনি এটাকে এক্সট্র্যাক্ট করে নেবেন। আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। আর আপনার যদি জিপ ফাইল থেকে এক্সট্র্যাক্ট করতে না পারেন, তাহলে 7 জিপটা ডাউনলোড করবেন। 7 জিপটা ডাউনলোড করলে আপনি এটাকে এক্সট্র্যাক্ট করতে পারবেন। ডাউনলোড করার পরে অনেকগুলি ফাইল আসবে, ইউইউপি ডাউনলোড উইন্ডোজ, এটা লাস্ট যে ফাইলটা কম্পিউটার কমান্ড, এটাতে আপনারা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, রান এনিওয়ে, ডাবল ক্লিক করার পরে রান এনিওয়েতে আসবে। তখন এটা অটোমেটিকলি সেট আপ হতে থাকবে। এটা অনেকটা সময় নেবে, হয়তোবা 1 ঘন্টা সময় নিতে পারে, হয়তোবা আধা ঘন্টা সময় নিতে পারে। এটা নির্ভর করছে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। ঠিক আছে, ডাউনলোড হতে সময়টা দেওয়ার পরে যখন কমপ্লিটেড চলে আসবে, যখন ডাউনলোড কমপ্লিট চলে আসবে, তখন আপনি এটাকে স্টপ করে দেবেন। আপনাকে কমপ্লিট আসার আগ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, দেখুন আমার কমপ্লিট চলে আসছে। এখন আমি এটাকে কেটে দেব। কমপ্লিট আসার আগে যদি আপনি কেটে দেন, তাহলে কিন্তু আপনার এটা ফুলফিল ডাউনলোড হবে না। কমপ্লিটেড এটা আসতে হবে, এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। ওকে, এখন কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে কেটে দেব। কেটে দিয়ে আমরা ফোল্ডারে চলে যাব। যে আইএসও ফাইলটা আছে ওই আইএসও ফোল্ডারটাতে আমরা চলে যাব। আইএসও ফোল্ডারে সেট আপ অপশনটাতে আমরা ক্লিক করব। আইএসও ফোল্ডারের ভিতরে যে সেট আপ অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে ইনস্টল করব। ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে ইনস্টলটা স্টার্ট হয়ে যাবে। যাদের টিপিএম এবং সিকিউর বুস্ট কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তারা এভাবে ইনস্টলটা করতে পারবেন। আর যাদের টিপিএম এবং সিকিউর বুস্টের প্রবলেম, আপনারা আমার আরেকটা ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দেব মেথড। আমরা যে ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করেছি, এই ওয়েবসাইটটা চেক করার জন্য আমাকে লিখতে হবে ইউইউপি ড্রাম সেফ অর নট, অর্থাৎ এই ওয়েবসাইটটা সেফ
কি না সেটা আমি গুগলে সার্চ করে দেখতে হবে, ঠিক আছে? আপনারা যে কোনো ওয়েবসাইট এটা সেফ কিনা আপনার জন্য, যে কোনো ওয়েবসাইট থেকে যখন কোনো কিছু ডাউনলোড করবেন এই ওয়েবসাইটটা আগে চেক করে নেবেন যে সেফ কিনা। যদি সেফ হয় আপনারা এটাকে ডাউনলোড করবেন ওই ওয়েবসাইট থেকে, যদি সেফ না হয় তাহলে আপনারা ওই ওয়েবসাইট থেকে ইউজ করবেন না। এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে এটা মাইক্রোসফটের প্রোডাক্ট। দেখেন, ইজ ইউইডাম সেফ? ইয়া, UUDAM is totally safe to use and it is also trusted by Microsoft. এই ওয়েবসাইটটা নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারেন, কারণ এটা মাইক্রোসফট নিজে বলেছে এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট।